বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদার মুচিয়া আনন্দনগর গ্রামে। জানা গেছে মৃত যুবকের নাম সনাতন মণ্ডল, বয়স 24 বছর। তিনি পেশায় ছিলেন পরিযায়ী শ্রমিক। গত 3 মাস আগে গোয়া থেকে কাজ করে এসে বাড়িতেই ছিলেন। সামনেই ফের গোয়া যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগে মঙ্গলবার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরোন তিনি। এরপর বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক আমবাগানের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় আত্মহত্যার অনুমান করেন পরিবারবর্গ, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কালকে আমি মাঠে গেলাম বাবারে গরু আনিস, গরু আনছে, খাবার টাবার দিয়া আমার মানি ব্যাগ থেকে টাকা নেছে। তা আমি বাড়ি এসে দেখি যে মানি ব্যাগে টাকা নাই। তো মাইজাবোর কাছে জিজ্ঞাসা করলাম, কয় যে ও ব্যাগ টাক নিয়ে জামা কাপড় নিয়ে গেল, কাকা বাড়ি গেল। তা বলে বাইরে যাবে, কাকা বাড়ি গেছে, তো দেখা করুক, যায় না, অনেক দিন ধরে যায় না। আর আগে দেওয়ার বেটা আসছিল নিতে, তা যায় নাই। তা ভাবলাম যে যাবে, দেখা করে আসুক। আর ওই জন্য আর আমরা কেউ খোঁজ করি নেই কে, যে গেছে যখন আসবে নে, সকালের দিকে না বিকেল আসবে। আর সকালবেলা রান্না বসাইছি, এমন সময় ওই যে কে দৌড়িয়ে এসে কয় যে এরকম এরকম বাগানে এই বাইরা ওই যে গোয়ায় কাজ করতো, টালসের কাম। এখানে ওই একটা ছেলের সাথে করছে কয়দিন কাজ। আমি বাড়ি খবর আমি কিচ্ছু বলতে পারবো না। আমি তোমার সকালে মরে যাই মাঠে থেকে আসে আবার স্যার করে চলে যাই মালদা। আমি কিচ্ছু খবর জানি না। বাড়ি ছেলে এই তো মনে করেন গোয়া থেকে 2-3 মাস হলো বাড়িতে আসছে। এই এখন সামনের দিন গোয়া যাবে, টিকিট কাটা হয়েছে, রিজার্ভেশন হয়ে গেছে, মানে 1 মাস আগে কাছে কালকে চলে যাবে। বাড়িতে কি হলো না হলো, তার সঙ্গে কি হলো না কিচ্ছু শুনি নেই আমি। জমি নিয়ে বিবাদের জেরে এক সিভিক ভলেন্টিয়ারকে খুনের চেষ্টার অভিযোগ উঠল সৎ ভাই ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মহদীপুর অঞ্চলের রামকেলির বেকি এলাকায়। জানা গেছে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের নাম রিতেন মণ্ডল, বয়স আনুমানিক 32 বছর। তিনি ইংরেজবাজার থানার সিভিক ভলেন্টিয়ার। পরিবারে রয়েছে স্ত্রী সহ এক মেয়ে, এক ছেলে। তার স্ত্রীর অভিযোগ, তার শ্বশুর মারা যাওয়ার আগে তার 6 কাঠা জমি ছেলে রিতেন মণ্ডল অর্থাৎ তার স্বামীর নামে লিখে যান। জানিয়ে স্বামীর সৎ ভাই ও তার পরিবারের সঙ্গে তাদের গন্ডগোল চলছিল। সেই গন্ডগোলের জেরেই তার স্বামীর সৎ ভাই ও তার পরিবারের লোকজনেরা মিলে তাকে খুন করার চেষ্টা করেছে। হাতুড়ি এবং ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে গুরুতর আহত করেছে। তাই স্বামী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে তিনি ইংরেজবাজার থানায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। ওই তো ও মেশিন নিয়ে জল নিয়ে আসছিল বাড়ির সামনে, মেশিন নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে ও এসে হাতুড় নিয়ে এসে দিল মাথাতে বাড়ি। আর ওর বাবা 3টা হাঁসুয়া নিয়েছিল, এইভাবে নিয়েছিল হাঁসুয়াটাকে। আমি হাঁসুয়া নিতে গেলাম, আমাকে হাঁসুয়া দিল না। তারপরে ওকে টেনে নিয়ে ওর বাড়ি নিয়ে চলে গেল। আংনাতে গিয়ে ওকে ফেলে দিল। ফেলে 3টা হাঁসুর কোপ মেরেই যাচ্ছে। কোথায় মেরেছে কোপটা? এই পেটে মেরেছে, এখানে হাতুড় দিয়ে মেরেছে, এখানে মেরেছে, পা ভেঙে দিয়েছে। কতটা জায়গা নিয়ে গন্ডগোল? 6 কাঠা জায়গাটা ছিল আমার শ্বশুরের। হ্যাঁ, আমার শ্বশুর মারা যাওয়ার আগে ওকে দিয়ে গেছে 6 কাঠা মাটি। আর যারা মেরেছে ওরা কি হয়? আমার সৎ ভাসুর হয়। আমি ওদের শাস্তি চাইছি।